আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। তা আমরা যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করব, আমাদের জন্য রহমতের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তত বেশি কি করবেন? দোয়া করবেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলা সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি যত বেশি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন তত বেশি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকবে। তো যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, নবীজি বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন তত বেশি আমার নিকটে থাকবে, তত বেশি আমার কি থাকবে? নিকটে থাকবে। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিভিন্ন ধরনের পেরেশানিতে থাকে, বিভিন্ন ধরনের দুশ্চিন্তায় থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দুশ্চিন্তাগুলা, পেরেশানিগুলা আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
قال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة صلى الله عليه بها عشرا وقال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم على صلاة أو كما قال النبي عليه الصلاة والسلام محبت الشهيد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 28শে শাওয়াল চতুর্থতম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়েই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন সাহেব কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি খুতবার শুরুতে কোরআনুল কারীমের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট দুইটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের সকলের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠের ফজিলত সম্পর্কে কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রতিটা কাজ আমাদের জন্য তখনই সহজ হয় যখনই ওই কাজ বা ওই ব্যক্তি সম্পর্কে ওই ব্যক্তির মহাব্বত আমাদের অন্তরে থাকে। কারণ আমরা যেই জিনিসকে পছন্দ করি, যেই জিনিসকে ভালোবাসি, ওই জিনিসটাই আমাদের মুখ দিয়ে বেশি উচ্চারিত হয়।
এই জন্য আরবি একটা প্রবাদ বাক্য আছে, মান আহাব্বা শাইআন ফা আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে বেশি ভালোবাসে সে সেই জিনিসটা বেশি জিকির করে, আলোচনা করে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পরে পৃথিবীর মধ্যে সবচাইতে যে ব্যক্তিকে আমাদের মহাব্বত করা দরকার, ভালোবাসা দরকার, অনুসরণ অনুকরণ করা দরকার, তিনি আর কেউ নয়, তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে যদি থাকে, সত্যিকারের মোহাব্বত থাকে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজগুলোকে অনুসরণ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। অনুরূপভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে, তো সে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব, তখনই আমরা সকলে আওয়াজ করে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করেন। এরপর ইমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরাও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং উত্তম রূপে সালাম প্রেরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর সালাত পাঠ করেন, দরুদ পাঠ করেন। ফেরেশতারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেন। সলাতের 4টি অর্থ, সলাতরা মানিয়া মদ্দার লুগতসার, দোয়া, রহমত, তসবিহ, ইস্তিগফার। তা আমরা যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা সেইভাবে দরুদ শরীফ পাঠ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের অর্থ হইল এখানে বিশেষ রহমত, মর্যাদা। ফেরেশতারা দরুদ পাঠের অর্থ হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া। তো দরুদের অনেক ফজিলত আছে। এই আয়াতের মাতাহাতে ওলামায়ে কেরাম বলেন, জীবনে একবার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করাটা হইল ফরজ। জীবনে একবার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করাটা হইল ফরজ। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব, নাম শোনার পর দরুদ শরীফ পাঠ করাটা হইল ওয়াজিব। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব, তখনই দরুদ শরীফ পাঠ করাটা হইল ওয়াজিব। নামাজের মধ্যে শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ পাঠ করাটা হইল সুন্নতে মুআক্কাদা বা সুন্নত। এবং অন্যান্য সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করাটা সুন্নত বা নফল। একই মজলিসে, একই বৈঠকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বারবার উচ্চারিত হওয়ার পর প্রথমবার দরুদ শরীফ পাঠ করাটা হইল ওয়াজিব,
এরপরে যতবার নবীজির নাম শুনবো ততবার দরুদ শরীফ পাঠ করাটা হইল সুন্নত অথবা নফল। সুন্নত অথবা নফল, নফল হোক সুন্নতে মুআক্কাদা ওয়াজিব যাই হোক না কেন, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত বেশি আমরা দরুদ শরীফ পাঠ করব তত বেশি আমরা লাভবান হব। যত বেশি আমরা দরুদ শরীফ পাঠ করব তত বেশি আমরা কি হব? লাভবান হব। এই জন্য সবসময় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। হাদিসের মধ্যে আছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতের নরনারীরা, কোনো ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা নিয়ে যদি একবার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে, ওই ব্যক্তির উপর আল্লাহ রব্বুল আলামিন 10টি বিশেষ রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তো নবীজির উপর একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন 10টি বিশেষ রহমত দরুদ পাঠকারীর উপরেই কি করেন? নাজিল করেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করেন। ওই ব্যক্তির আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 10টি মর্যাদা বৃদ্ধি করেন এবং ওই ব্যক্তির আমলনামার মধ্যে 10টি নেকি লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। তো একবার নবীজির উপর দরুদ পাঠের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত নাজিল করে, 10টা গুনাহ ক্ষমা করে দেয়, 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয় এবং দরুদ পাঠকারীর আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি লিপিবদ্ধ করে দেন। এই জন্য আমরা যে যত বেশি পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করব? দরুদ শরীফ পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তত অন্য দরুদ শরীফ না জানলেও এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দরুদ শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা কি করব? পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দরুদের আরও অনেক ফজিলত আছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত বেশি দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। তা আমরা যে যত বেশি দরুদ শরীফ পাঠ করব, আমাদের জন্য রহমতের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তত বেশি কি করবেন? দোয়া করবেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলা সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি যত বেশি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন তত বেশি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকবে।
তো যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, নবীজি বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন তত বেশি আমার নিকটে থাকবে, তত বেশি আমার কি থাকবে, নিকটে থাকবে। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিভিন্ন ধরনের পেরেশানিতে থাকে, বিভিন্ন ধরনের দুশ্চিন্তায় থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির দুশ্চিন্তাগুলা পেরেশানিগুলা আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং ওই ব্যক্তির গুনাহগুলা আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন পেরেশানিতে থাকলে, দুশ্চিন্তায় থাকলে আমরা হুতাশ না করে বেশি বেশি আমরা দুরূদ শরীফ পাঠ করব। বেশি বেশি আমরা কি করব, দুরূদ শরীফ পাঠ করব। এই দরুদের পাঠের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমার যাবতীয় দুশ্চিন্তা আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। কোনো কিতাবের মধ্যে আসছে যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দিবেন। অভাব অনটন কি করবেন, দূর করে দিবেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের উপযুক্ত হবে। তো যত বেশি আমরা দুনিয়ায় দরুদ শরীফ পাঠ করব, তত বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার কি হব, আমরা উপযুক্ত হব। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হওয়ার পর যারা নবীজির নাম শুনে দরুদ শরীফ পাঠ করল না, নবীজি বলেন ওই ব্যক্তি হইল বখিল, ওই ব্যক্তি হইল কৃপণ। তো নবীজির নাম শুনে আমরা যদি দরুদ শরীফ না পড়ি, নিজেকে যদি বখিল থেকে যদি মুক্তি দিতে চাই, কৃপণতা থেকে যদি নিজেকে মুক্তি দিতে চাই, তো নবীজির উপরে বেশি বেশি কি পড়তে হবে, দরুদ শরীফ পাঠ করতে হবে। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজাইলে রমজান, রমজানের ফজিলতের একটা হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা মিম্বরের নিকটে এসে বসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের সিঁড়িতে উঠে প্রথম সিঁড়িতে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন। নামাজ শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে মিম্বরে ওঠার সময় আপনাকে তো আমিন বলতে আমরা শুনি নাই, আপনি আমিন কেন বললেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি আমিনের একটা আমিনের কারণ বলেছেন। আমি যখন মিম্বরে উঠতেছি তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ওই সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক, যাদের সামনে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হওয়ার পর তারা আপনি নবীর উপর দরুদ শরীফ পাঠ করে নাই। তো নবীজির নাম শুনে দরুদ শরীফ পাঠ না করলে তাদের জন্য ধ্বংসের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে সেই বদদোয়াকে কি করছেন, সমর্থন দিয়েছেন। এই জন্য আমরা যখনই নবীজির নাম শুনব, বেশি না পারলেও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অবশ্যই পাঠ করব। নিজেকে কৃপণ থেকে মুক্তি দেব, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদোয়া থেকে নিজেকে মুক্ত রাখব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিনের মাধ্যমে সমর্থন দেওয়া থেকে আমরা কি থাকব, নিরাপদ
থাকবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমরা অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, কিন্তু আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় কবুল করেন, অনেক সময় দেরিতে কবুল করেন, অনেক সময় দোয়া করার সাথে সাথে কবুল করেন। তো এই বিষয়ে লম্বা আলোচনা আছে, দোয়া বিষয়ে লম্বা আলোচনা আছে। তন্মধ্য হতে এখানে দোয়াকে 3 ভাগ করেছেন। দোয়াকে কয় ভাগ করেছেন? 3 ভাগ। 1 নাম্বার, যেই বিষয়ে আপনি দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে, ওই বিষয়টা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সন্তানের জন্য দোয়া করছেন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিলেন। বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করছেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে মুক্তি দিল। কোনো শুভ কাজ, কোনো কাজ ভালো হওয়ার জন্য দোয়া করছেন, আল্লাহ তাআলা আপনাকে সেই কাজে ভালো ফলাফল দিয়েছেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর দোয়ার অবস্থা হলো, আপনি আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ তাআলা আপনাকে দোয়ার ফলাফল দুনিয়ায় না দিয়ে পরকালের জন্য রেখে দেন। হাদিসের মধ্যে আছে, বান্দা যখন আমলনামা হাতে আসবে, তো বান্দার আমলনামার মধ্যে অনেকগুলা নেকি দেখবেন যেটা সে দুনিয়ায় করে নাই। ওই ব্যক্তি বলবেন, রব্বুল আলামিন, এটা তো আমি করি নাই, আমলনামার মধ্যে এটা কোত্থেকে আসছে? তো আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা, তুমি যে দুনিয়ার মধ্যে সন্তানের জন্য দোয়া করছ, সন্তান চাইছো, আমি তোমাকে দুনিয়ায় দিই নাই। তুমি দুনিয়ার মধ্যে আমার কাছে ক্ষমতা চাইছো, আমি দিই নাই। দুনিয়ার মধ্যে তুমি আমার কাছে এই চাইছো, সেই চাইছো, আমি দিই নাই। না দিয়ে আমি তোমার জন্য আজকে নেকি হিসেবে লিপিবদ্ধ করে দিলাম। কিতাবের মধ্যে আসছে, তখন ওই ব্যক্তি আফসোস করে বলবেন, হাইরে, দুনিয়ার মধ্যে যত দোয়া করছি, ওই দুনিয়ার মধ্যে যত ফলাফল আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, ওই দোয়ার ফলাফলগুলো যদি দুনিয়ায় না দিয়ে আজকের জন্য রেখে দিত, আমার জন্য কতই উত্তম হতো। তো আমরা অনেক সময় আল্লাহর দরবারে কী করে দোয়া করি, কিন্তু এই দোয়াটা হাদিসের মধ্যে আছে, এই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলে থাকে। এই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে কি থাকে? ঝুলে থাকে। কেন ঝুলে থাকে? হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দোয়ার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা হয় না, ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলে থাকে। ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে কি থাকে? ঝুলে থাকে। এই জন্য আমরা যখনই দোয়া করব, দোয়ার পদ্ধতি হইল দোয়ার আগে এবং পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। তাহলে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাড়াতাড়ি কবুল করবেন। আর যেই দোয়ার মধ্যে দরুদ পড়া হয় না, দরুদবিহীন দোয়া আসমান জমিনের মধ্যখানে ঝুলে থাকে। দরুদবিহীন দোয়া আসমান জমিনের মধ্যখানে কি থাকে? ঝুলে থাকে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা, এটা আমার ঈমানের একটা আলামত। নবীজির উপর দরুদ শরীফ পাঠ করা, এটা আমার ঈমানের একটা কি? আলামত। আমার ঈমানের একটা আলামত। আমার মধ্যে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, মোহাব্বত আছে, তার প্রমাণ আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতেছি। তার প্রমাণ হইল আমি নবীজির উপর কি করতেছি? দরুদ শরীফ পাঠ করতেছি। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সকালে 10 বার এবং বিকালে 10 বার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ করাটা জরুরি হয়ে যায়। যেই ব্যক্তি সকালে এবং বিকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে, নবীজি বলেন তার জন্য আমার শাফাআত জুটবেই, কোনো সন্দেহ নাই। তার জন্য আমার সুপারিশ জুটবেই, কোনো কি নাই, সন্দেহ নাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দরুদ সম্পর্কে বলেন, যেই ব্যক্তি এই দরুদের আমলটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান সৎকার সওয়াব দান করবেন। যেই ব্যক্তি এই দরুদ শরীফটা পাঠ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সৎকা করার সওয়াব দান করবেন। ওই দরুদ শরীফটা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত
ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দরুদ শরীফ যত বেশি পড়ব তত বেশি আমাদের আমলনামার মধ্যে দান সৎকার সওয়াব লিপিবদ্ধ হবে। এই দরুদ শরীফ আমরা যত বেশি পড়ব আমাদের আমলনামার মধ্যে তত বেশি দান সৎকার সওয়াব লিপিবদ্ধ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দরুদ শরীফ বলেন, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াজিব হয়ে যায়। ওই দরুদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই দরুদ শরীফ যে যত বেশি পড়বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াজিব হয়ে যায়। তো এই আমলগুলা করা আমাদের জন্য তখনই সহজ হবে যখনই আমাদের অন্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, নবীজির আজমত আমাদের অন্তরে যখন থাকবে তখন এই আমলগুলা করা আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আর যদি এমনি লোক দেখানো মোহাব্বত, রবিউল আউয়াল মাস আসলো, এক মাস বিভিন্ন পতাকা ব্যানার ট্যানার নিয়ে একটু নাচানাচি কুদাকুদি করলাম, গরু জবে করলাম, বিরিয়ানি খাইলাম, মিছিল করলাম, এই করলাম সেই করলাম, এরপরে আর নবীজির কোনো খবর নাই, এই মোহাব্বত আমাদের কোনো কাজে আসবে না। এই ধরনের মোহাব্বত আমাদের কোনো কি আসবে না, কাজে আসবে না। এই জন্য মোহাব্বত হইতে হবে কেমন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মোহাব্বত করি, তবে আমার স্ত্রী সন্তানদের থেকে বেশি নয়। নবীজি বলেন, তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার স্ত্রী সন্তানের চাইতেও বেশি মোহাব্বত করি। নবীজি বলেন, তুমি এখনও পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সব কিছুর চাইতে, এমনকি আমার জীবনের চাইতেও বেশি আমি আপনাকে মোহাব্বত করি। নবীজি বলেন, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি বলেন, ওই সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মা বাবা সন্তান স্ত্রী সব কিছুর থেকে বেশি মহব্বত করতে পারবে না। অতএব নবীজির মোহাব্বত, সত্যিকারের মোহাব্বত, সত্যিকারের ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে তো এই আমলগুলো করাটা আমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে। এই আমলগুলো করার জন্য একেবারেই কী হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আপনি একজন নেতাকে ভালোবাসেন কিন্তু নেতার হুকুমকে আপনি মানেন না, তো এটাকে ভালোবাসা বলে না। আপনি একজন ব্যক্তিকে, একজন দলকে ভালোবাসেন কিন্তু নেতা এসির মধ্যে বসেও যদি একটা হুকুম দেয় তো আপনি আপনার জীবন সেখানে উৎসর্গ করে দেন, এটার নাম হইল ভালোবাসা। এটার নাম হইল কি? ভালোবাসা। অনুরূপভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত আমার আর আপনার অন্তরের মধ্যে যদি থাকে তো আমি নবীজির সুন্নত পালন করলে আমার স্ত্রী কি বলবে, আমার ছেলে সন্তান কে বলবে, আমার পরিবারের লোকজন কে বলবে, আমার বন্ধু বান্ধব কি বলবে, এই কি বলবে এই ভয়ে আমরা নবীজির অনেকগুলো সুন্নত পালন করতে পারি না। কি বলবে এই ভয়ে আমরা অনেকগুলো সুন্নত থেকে আমরা কি হয়ে যাই? বঞ্চিত হয়ে যায়। এই জন্য মানুষের মোহাব্বত অন্তর থেকে দূর করে আমাদেরকে আল্লাহর রসুলের মোহাব্বত বেশি অন্তরের মধ্যে রাখতে হবে। অন্তরের মধ্যে বেশি কি করতে হবে?
রাখতে হবে। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা মা যদি নবীর সুন্নত, নবীর আদর্শকে যদি মোহাব্বত না করে, পছন্দ না করে, তো নবীজির কখনো বন্ধু হইতে পারে না। সে হইল নবীজির দুশ্মন। সে হইল নবীজির কি? দুশ্মন। আমরা যখন 2019-এ হজে গেছিলাম, তো হোটেলের নিচে বসে রয়েছি, মা বাবা ছেলেকে ফোন করছে। এখন ফোন করার পরে ভিডিও কথা বলতেছে, আমরাও ফাঁসে শুনতেছি। তো ছেলে দাঁড়িয়ে রাখছে। এখন মা এবং বাবা অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করে কোথায় গেছে? আল্লাহর ঘরের মেহমান হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের পাশে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, রিয়াজুল জান্নায় নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীর মধ্যে পড়তেছে। এত মোহাব্বত অন্তরে, কিন্তু সন্তানকে বলতেছে, বাবা তুমি যে দাঁড়িয়ে রাখছো এটা তোমাকে কেমন বুড়া বুড়া লাগতেছে, কেমন বুড়া বুড়া লাগে। অথচ এরা নবীজির মোহাব্বতে কোথায় গেছে? মক্কা মদিনায় আল্লাহ রসুলের রওজা আতহারে গিয়ে সালামও দিতেছে, কিন্তু সন্তানকে বলতেছেন, বাবা তুমি যে এটা রাখছো এটা তোমাকে সুন্দর লাগতেছে না, আমরা আসার আগে তুমি এগুলো কী করিও? কেটে ফেলে দিও। তো এই জন্য নবীজির মোহাব্বত দুনিয়ার সব কিছুর চাইতে বেশি হইতে হবে। দুনিয়ার মোহাব্বত সব কিছুর চাইতে, দুনিয়ার মোহাব্বতের চাইতে নবীজির মোহাব্বত, আল্লাহর মোহাব্বত আমাদের অন্তরে বেশি থাকতে হবে। এই জন্য একজন নবীর আশেক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে দোয়া করতেছেন, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আল্লাহর আরেফ যারা ছিল, আল্লাহর ওলি যারা ছিল, এরা রাত্রে উঠে উঠে এইভাবে আল্লাহর দরবারে রসুলের প্রেম, মোহাব্বত, ভালোবাসার জন্য আল্লাহর দরবারে কী করতেন? ফরিয়াদ করতেছেন, আল্লাহ আমেরিকার মোহাব্বত দরকার নাই, লন্ডনের মোহাব্বত দরকার নাই, জাপানের মোহাব্বত দরকার নাই, তাদের অর্থ সম্পদ আমার দরকার নাই, আমাকে তুমি মদিনার পাগল বানাই দাও, আমাকে তুমি মদিনাওয়ালার কি বানাই দাও? আশেক বানাই দাও। এই জন্য এই আমলগুলো আমাদের জন্য করাটা তখনই সহজ হবে যখনই মদিনাওয়ালার মোহাব্বত আমার আর আপনার অন্তরের মধ্যে গেঁথে যাবে। একজন মহিলা ওহদের ময়দানে যখন শুনলেন হঠাৎ গুজব ছড়িয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে, তো একজন মহিলা এমন দৌড় দিছে, একজন বলে তোমার সন্তান শাহাদাত বরণ করেছে, একজন বলে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে, কিন্তু ওই মহিলা দৌড়তেছেন আর জিজ্ঞেস করতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি সেটা বলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওইখানে গিয়ে দেখলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন চতুর্দিক থেকে আক্রমণ আসতেছে, কিতাবের মধ্যে আসছে ওই মহিলা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, একবার পিছনে, একবার ডানে, একবার বামে, ওই মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য তার জীবন বাজি রেখে দিয়েছে। এটার নাম হইল মোহাব্বত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে, ওই হিজরতের রাত্রে কাফেরদের সিদ্ধান্ত হইল আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ হত্যা করে ফেলবে। এদের এই সিদ্ধান্তে তারা অটল। এই সিদ্ধান্ত নিয়ে তারা কি করছেন? ঘরের চতুর্দিকে ঘেরাও করে ফেললেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে আজকে যদি নবীজির বিছানায় আমি শায়িত থাকি আমার মৃত্যুটা নিশ্চিত, কারণ নবীজিকে না পাইলে হয়তো আমাকে কি করবেন? মেরে ফেলবেন, এটা নিশ্চিত। কিন্তু এই নিশ্চিত মৃত্যু জেনেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিজের বিছানায় শায়িত করে, রাতের আধারে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বত কেমন ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিছানায় একেবারে নির্ভয়ে এবং নিজেকে ওই রাত্রে যদি শাহাদাত বরণ করতেন, মনে করতেন এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। তো মোহাব্বত হইল এমন। এই জন্য যার অন্তরে নবীজির মোহাব্বত থাকবে তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা, তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো পালন করা, তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে
প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা তাদের পক্ষে কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, বিশেষ করে আমরা যেহেতু আজকে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করেছি, আমরা বেশি বেশি নবীজির উপর দরুদ শরীফ পাঠ করব। আমরা বেশি বেশি নবীজির উপর কী করব, দরুদ শরীফ পাঠ করব। এবং যখনই নবীজির নাম শুনব আমরা তখনই কি বলবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র আজান যখন দেওয়া হয় ওই আজানের মধ্যে নবীজির নাম নেওয়া হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, মুয়াজ্জিন যেইভাবে আজান দেয় তোমরা ওইভাবেই ওইগুলাকে কী করো, তোমরা তাকরার করো, আজানের জবাব দাও। তো শুধুমাত্র ওইখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলবে তখন আমরাও বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওইখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা লাগবে না, ওইখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা লাগবে না। নখের মধ্যে চুমু দিয়ে চোখের মধ্যে লাগানো লাগবে না। শুধু এতটুকু বলবো, মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তো আমরাও বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, নবীজির উপর যে যত বেশি দরুদ শরীফ পাঠ করছে আল্লাহ তাআলা তার তত বেশি সম্মান বাড়াই দিচ্ছেন। সময় তো নাই, শেষ হয়ে গেছে। তো একজন ব্যক্তি বাবাকে নিয়ে কোথায় গেলেন, হজে যাইতেছেন, প্রতিমধ্যে বাবার এন্তেকাল হয়ে গেছে, একটু অসুস্থ হয়েছে, এরপর এন্তেকাল হয়ে গেল। এন্তেকালের পরে তার বাবার চেহারার সৌন্দর্য যেটা ছিল কেমন জানি একটু পরিবর্তন হয়ে গেল। এখন সন্তান চিন্তা করতেছেন, এই কঠিন মুহূর্তের মধ্যে, মরুভূমির মধ্যে, যেখানে কোনো মানুষজন নাই, এই জায়গার মধ্যে যে আমার বাবার এন্তেকাল হয়ে গেল, আমি বা আমার বাবাকে কেমনে নিব, অথবা আমি আমার বাবাকে কেমনে দাফন করব। আর আমার মনের মধ্যে প্রশ্ন হলো যে আমার বাবা এন্তেকালের পরে আমার বাবার চেহারাটার মধ্যে এমনটা মলিন কেন হয়ে গেল, এমনটা মলিন কেন হয়ে গেল। ওই যুবক বলতেছেন, আমি চিন্তা করতে করতে বাবার বুকের উপর মাথা রেখে আমার হঠাৎ ঘুম চলে আসছে। ঘুম চলে আসার পর ওই যুবক স্বপ্নের মধ্যে দেখতেছেন সাদা জুব্বা পরিহিত, সাদা পাগড়ি পরিহিত, সুঠান দেহের একজন সুন্দর মানুষ। ওই ব্যক্তি এসে তার বাবার চেহারার উপর থেকে কাপড়টাকে সরাইলেন, চেহারার মধ্যে হাত মালিশ করে দিলেন। মুহূর্তের মধ্যে তার চেহারার সৌন্দর্য আগে যা ছিল তার থেকে আরও কয়েক গুণ বেড়ে গেল। সুবহানাল্লাহ। এখন আগন্ত ব্যক্তি চলে যাইতেছে, যুবক বললেন, আমি ওই ব্যক্তির পাঞ্জাবি ধরলাম, কাপড় ধরলাম, ধরে জিজ্ঞেস করলাম, এই কঠিন মুহূর্তে আপনিই বা কে, কেনই বা আপনি আসতেন, কীভাবে আসতেন আমার বাবার এই কঠিন মুহূর্তের মধ্যে? তখন বলেন, আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আসছি, তোমার বাবা প্রতিদিন আমার উপর সকাল বিকাল দরুদ শরীফ পাঠ করতেন। হাদিসের মধ্যে আছে, পৃথিবীর যে কোনো প্রান্তে নবীজির উপর দরুদ শরীফ পাঠ করলে ফেরেশতার মাধ্যমে ওই ব্যক্তির নাম ঠিকানা সহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে পৌঁছে দেওয়া হয়। এখন তোমার বাবার প্রতিদিন আমার উপর দরুদ শরীফ পাঠের যে ফজিলত, দরুদ শরীফ পাঠের যে আমল, সেটা আমার কাছে পৌঁছাইতো। আজকে যখন পাই নাই, আমি জিজ্ঞেস করার পর আমাকে ওই ফেরেশতা বিস্তারিত বললেন, আমি আসলাম। এরপর যুবক বলেন, আমার ঘুম ভেঙে গেছে। যখন সূর্য উঠবে এর একটু আগ মুহূর্তে দেখলাম চতুর্দিক থেকে মানুষ দলে দলে আসতেছে। আমার বাবার জানাজার ব্যবস্থা করলো, জানাজা পড়লাম, দাফন করলাম, সব কিছু করার পর আমি আগন্ত ব্যক্তিদেরকে জিজ্ঞেস করলাম, তোমরাই বা কারা, আমার বাবার যে এন্তেকাল হয়েছে তোমরা কেমনে জানলা? তখন আগন্ত ব্যক্তি বলেন যে আমরা যখন ফজরের নামাজ পড়ার জন্য উঠলাম, আমরা যখন ফজরের নামাজ পড়ার জন্য উঠছি তখন গায়েবী বাবা আওয়াজ আসলো, অমুক জায়গার মধ্যে একজন লোক ইন্তেকাল করেছেন, যারা নিজেদের গুনাহ ক্ষমা করাইতে চাও তারা যেন ওই ব্যক্তির দাফন কাফনের জানাজার ব্যবস্থা করো। তো ওই যুবক বলতেছেন, আমার বাবার এই দরুদের আমলের কারণে আমি যে দৃশ্যগুলো আমার সামনে দেখলাম, নগদে দেখলাম, এই কারণে ওই যুবক বলতেছেন আমি বাইতুল্লাহ এসে সব জায়গার মধ্যে নবীজির উপর দরুদ শরীফ পাঠ করতেছি। এই জন্য যে যত বেশি নবীজির উপর দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির তত বেশি মর্যাদা সম্মান আরও বাড়াই দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী জনাব